ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভিডিও দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু ভিডিওটা দেখবার সঙ্গে সঙ্গে আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও বা আমি যখনই ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তাহলে কিন্তু আপনারা আপডেটটা অর্থাৎ নোটিফিকেশানটা পেয়ে যান ভিডিওটা। চট করে ফোনটা দেখতে পারেন। তো এবার বাস আমি এত উৎফুল্ল কেন হাসছেন? কারণ মিলিয়ে রাখুন, লিখে রাখুন, মুম্বাই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা। কেন কনফিডেন্সের সঙ্গে একটা কথা বলছি, কথা আছে না যে কার্মা ইস আ বিচ, কার্মা একটি কুকুর বৎস। কেন এই কথা বলছি, কেন এরমভাবে বলছি? রোহিত শর্মা কি এমন হলো? হার্দিক পান্ডিয়া তো এত হই হই করে ঢাক ঢোল দুদুম দুদুম দুম করে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে আসার পরে তাহলে কি লাভ হলো মুম্বাই ইন্ডিয়ান্সের যদি রোহিতকে আবার ক্যাপ্টেন্সি করে? আমি কে রে ভাই এত বড় বড় কথা বলছি? আমি বলছি শুনুন, হার্দিকের ইনজুরি, হার্দিক ওয়ার্ল্ড কাপের সময় যে চোট পেয়েছিল সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। ঠিক আছে, তিনি আফগানিস্তানের সঙ্গে টি-20 সিরিজও খেলতে পারবেন না, এবং বোর্ডের যা প্ল্যান তাতে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে হয়তো হার্দিক পান্ডিয়াকে তারা ফিট সার্টিফিকেট দেবেন না। এখন বোর্ড যদি ফিট সার্টিফিকেট না দেয়, তাহলে হার্দিক বাবুর ঢাকঢোল পিটিয়ে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেও কিন্তু আইপিএল খেলা হবে না, কারণ চোট এখনও পর্যন্ত তার সারেনি। উল্টো দিকে সূর্যকুমার যাদব ভয়ঙ্কর চোট পেয়েছেন এই সিরিজে, সাউথ আফ্রিকা সিরিজে, ফলে তারও ভাঁড়ে বাঁ ভবানি হয়ে গেছে। সূর্যকুমার যাদব তো বাদ, আউট ধরেই রাখুন। তার উপর হার্দিক, মানে একসঙ্গে দুটো ধাক্কা। বস, তুমি একজনকে অপমান করবে আর ভগবান তাকে ফেরত দেবে না, সেটা হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, আমি হয়তো বলছি রোহিত শর্মাকে আবার ক্যাপ্টেন্সি দিতে পারে, রোহিতকে দায়িত্ব দিতে পারে। রোহিত কি দায়িত্ব নেবেন এই অপমানিত হওয়ার পরে? প্রশ্নটা কিন্তু সেই জায়গাতেই। আমি থাকলে তো বস আমি নিতাম না। তুমি আমাকে অপমান করবে, হ্যাঁ, তুমি আমাকে এরকমভাবে হুট করে দায়িত্ব থেকে সরিয়ে দেবে, তারপর যাকে নিয়ে এসছো সে ফেল করবে বলে তার দায়িত্ব আমাকে নিতে হবে, কেন আমি করব? আরে তো তুমি বলেছিলে না ও ব্যাটিং করেগা না, আমি ব্যাটিংই করবো, আমি তো দায়িত্ব নেবো না। এখন প্রশ্ন হচ্ছে, রোহিত যদি দায়িত্ব না নেন, চোট পাওয়া হার্দিক যদি আইপিএলে খেলতে না পারেন, তাহলে কে হবে ক্যাপ্টেন? সূর্যকুমার যাদব, তিনিও তো আউট হয়ে গেলেন। একমাত্র অপশান রয়েছে জসপ্রীত বুমরাও হতে পারেন ক্যাপ্টেন। আর ব্যাপারটা হচ্ছে, আগামী বছর মার্চে আইপিএল হবে, তার আগে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামার চান্স 5%, আমি আপনাকে বলে দিচ্ছি। আর দুজন ক্রিকেটারকে যদি মুম্বাই আম্বানি কা বেটা, হ্যাঁ ঠিকই বলবো, আম্বানি কা বেটা, অহংকারী আম্বানি কা বেটা, আপনার এখন কি হবে তাহলে? এই জন্যই বলে সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে হয়। এখন পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। মোস্ট প্রবাবলি রোহিতকে হয়তো অ্যাপ্রোচ করতে পারে ফের, কিন্তু আমার মনে হয় না রোহিত যদি এই আমি আত্মসম্মানের কথাটা ভাবলাম, তো দায়িত্ব নেবেন। আবার বলা যায় না তিনি কি করবেন, তিনি হয়তো একটু ক্যাপ্টেন্সিটাও আর একটু প্র্যাকটিস করে ঝালিয়ে নিতে পারেন সামনে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে। তো এখন অধিনায়ক বদল আলটিমেট হয় কি না। আর প্রশ্ন হচ্ছে, এত নাটক করে হার্দিক পান্ডিয়াকে গুজরাট থেকে নিয়ে এসে বস লবডঙ্কা। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। একটু মশলা মিশিয়েই কথা বললাম। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান যদি এই বাঙালি, তার গায়ে নেবেন না। আমি বাস্তব ফ্যাক্টটা তুলে ধরলাম, যে সত্যি যেটা হয়েছিল সেটা। আর এরকম করলে এরকমটাই হয়, তার বাস্তব চিত্র আপনারা দেখুন। তাই আপনাদেরও বলছি, কাউকে অপমান করবেন না, কাউকে তাকে যোগ্য সম্মানটা দেবেন, ইচ অ্যান্ড এভরি। ফলে আপনিও ঠিক সেরকমই রিটার্ন পাবেন। তো আপাতত এখানেই শেষ করছি আজকে এই ভিডিও, বেশি বাড়াবো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এক্সপ্লেনার উজ্জ্বল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।